দেখতে দেখতে 15টা দিন হয়ে গেল। আমার আদরের ভাইটা আমাদের কাছে নেই। আজ আমার বাড়ি ফেরার দিনও চলে আসলো। ভাইটার মতো আজ আমিও পাষাণ হয়ে মা বাবাকে একা রেখে চলে যাব। একদমই ইচ্ছে করছিল না মা বাবাকে রেখে এই অবস্থায় যেতে। কি করব বলো, আমার ওই সংসারে তো 2টা অসুস্থ মানুষ আছে, আমাকে দেখতে হবে। আজ সেই সকাল, যে সকালটা আমি চাই না আসতে আমার জীবনে, তারপরও চলে আসলো। আজ আমি বাড়ি চলে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মার আগেই। বাসি কাজগুলি আমার করতে হয় না, দিদন করে নেয়। ওই উঠান ঝাড় দেওয়া, গোবর জল দেওয়া, ওইগুলি দিদন করে নেয়। আজকে বাসি বাসনগুলিও দিদন করে নিয়েছে। আমি হাঁসগুলিকে ছেড়ে দিলাম, ছাগলগুলিকে একটু পরে বার করব, কারণ এখনও অনেকটা সকাল তো। হাঁসগুলি খুব চেঁচামেচি করছে, তাই ছেড়ে দিলাম। এখন আসলাম রান্নার জায়গাটায়। বাবু ব্রাশ করবে, তার সাথে মেয়েটাকেও ব্রাশ করিয়ে নেব, তাই ওদের দুজনের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। আর ওই যে সকালে বাসনগুলি ধুয়ে এনেছিল দিদন, এগুলি আর গুছানো হয়নি, একটার মধ্যে গুছিয়ে রাখছি। এমনিতেই ঘরটায় জায়গা নেই, তারপরে যদি একটু বাসনপত্র এলোমেলো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না, আর জায়গাও থাকে না। এই জায়গাটা আমি একটু জল দিয়ে মুছে নিচ্ছি, প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, কারণ নিচে যেন মশলাপাতির দাগটা না পড়ে। তাই প্লাস্টিকটাকে রান্না করার পর একটু মুছে পরিষ্কার করে নিই। এটা আমার ভাইয়ের বিছানা। এই বিছানায় এখন আর কেউ ঘুমায় না, এটা এভাবেই থাকে। এটার মধ্যে কালকে কিছুর ভিজে জামা কাপড় ছিল, এগুলোকে এখন নিয়ে তারে দিয়ে দেব। যদিও এখন রৌদ্র ওঠেনি, কিন্তু একটু বাদে তো উঠেই যাবে। আজ আমার এতটাই মন খারাপ যে শুভ সকাল দিয়ে আর ভিডিওটা শুরু করা হয়নি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর নিজের কাছের মানুষগুলিকে একটু বেশি করে আগলে রেখো, কারণ আজ আমি আমার ভাইটাকে হারিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি কোনো শত্রুরও যেন এরকম দিন না আসে। রান্না করার জায়গাটা পরিষ্কার করে মেয়েটাকে ব্রাশ করিয়ে নিলাম। এখন চলে আসলাম ছাগলগুলিকে বার করতে, কারণ একটু বেলা হলেই না ছাগলগুলি এতটা ছুটাছুটি করা শুরু করে দেয়, আর ভালো লাগে না। তাই আগে ছাগলগুলিকে দিয়ে আসি, তারপরে এসে চা বানাবো। এখনও মা মুখ ধোয়নি তো, তাই ভাবলাম সবাই একসাথে মুখ ধোয়া হয়ে গেলে চাটা বানিয়ে নেব। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না গো, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। ভিজে কাপড়গুলি নিয়ে আসলাম মামিদের উঠানের তারে মেলে দেব, কারণ আমাদের উঠানের যে বাঁশটা ছিল সেটা তো ভাইয়ের কাজের দিনই খুলে ফেলা হয়েছে, এখনও আর বাঁধা হয়নি। ভাবলাম ওই যে 45 দিনের যে কাজটা হয় ওইটা করার পর একবারে শক্ত করে একটা বাঁশ বেঁধে নেব কাপড় রোদ্রে দেওয়ার জন্য। আর এদিকে দেখো মা মুখ ধুয়েছে বলে কিন্তু পিউ আবার ব্রাশ করেছে মার সাথে। আর রৌদ্র না একদমই উঠছে না, আজকে তো রৌদ্র উঠবে না মনেই হচ্ছে, কারণ আকাশটা অনেকটাই মেঘলা হয়ে আছে, হালকা হালকা বাতাসও দিচ্ছে। ওইদিকে চা বসিয়ে আসলাম, আর এখানে আসলাম পায়েস পাতা নেওয়ার জন্য। আমি তো শুনলাম সবাই এই পাতাগুলিকে পায়েস পাতাই বলে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। এগুলি পায়েসে দিলেও খুব সুন্দর গন্ধ হয়, আর যে কোনো চাতে দিলেও কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। আর অনেকগুলি উঠেছেও দেখো, আর দেখতেও কিন্তু গাছগুলির পাতাগুলি ফুলের মতো, খুব সুন্দর লাগে। ভাবছি একটা ডাল নিয়ে আমাদের বাড়িতে লাগাবো। আগে এই বাড়ি থেকে কিছুই নিতে দিত না কিছু লাগানোর জন্য, ভাইয়ের অমঙ্গল হবে বলে। আজ তো ভাইটাই রইল না। রং চা বসিয়েছি বাবুর জন্য, আর মা আর আমি মামির ঘরে খেয়ে নিয়েছি। যদিও আমি চা খাই না, কিন্তু এখানে এসে কিন্তু বেশ ভালোই চা খাওয়াটা শিখে নিয়েছি। তো একটুখানি রং চা বসিয়েছি বাবার জন্য, আর এখানে মেয়ের জন্য একটুখানি দুধ গরম করে নিয়েছি, দুধ বিস্কুট খাইয়ে নেব। ও সকালবেলা অন্য কিছু খেতেই চায়। বাবা সরা সরা। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা 10। আর এই যে ঘরের টুকটাক কাজ করে ব্রাশটা হাতে নিয়ে বেরোলাম। ঘরের টুকটাক কাজ বলতে ওই যা যা থাকে আর কি, যেগুলি মা করলো তো করলো, আর বাকিগুলি আমি করলাম। রান্না বসাতে হবে, তারপর আবার বাড়িতে যাব, আর তার মধ্যে শাশুড়ি মা আসবে।
ওই ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলবে আর কি, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলবে। তো 45 দিনের কাজ তো করতে হবে ভাইয়ের, তো কিভাবে কি করবে না করবে সমস্তটা বোঝার জন্য শাশুড়ি মা আসবে। তো আসার পর বাবু আর শাশুড়ি মা যাবে আর কি পণ্ডিত মশাইয়ের বাড়িতে। তো এখানে গিয়ে কথাবার্তা বলার পর তারপর বাড়িতে আসলে শাশুড়ি মার সাথেই বাড়িতে চলে যাব। তো এই হলো আর কি কথা। তো এখন ব্রাশ টাশ করি, আমি তো চাটা খাই না। তো তারপর রান্নাবান্না করব, আর ভিডিওটা ভাবছি এখান থেকে এডিট করে আপলোড দিয়ে চলে যাব, কারণ ওই বাড়িতে গেলেও প্রচুর কাজ আছে। তো কাজের জন্য পারবো না টাইমের মধ্যে দিতে। তো এই বাড়িতে থাকতে থাকতে আজকের ভিডিওটা এডিট করা হয়ে গেছে, শুধু ওই যে ভয়েস ওভারটা দিয়ে মানে আপলোড করে দিয়ে যাব আর কি। আশা দিদিভাই কমেন্ট করেছে, মন খারাপ করো না বোন, আর কান্না করো না, তোমার ভাই তোমার কুলে ফিরে আসবে তোমার ছেলে হয়ে। জানি না গো দিদিভাই তোমার এই কথাটা কতটা সত্যি বা মিথ্যে হবে। ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভাই যেখানেই থাকুক ভালো থাকুক, আর এই জীবনে একবার হলেও আমি আমার ভাইটাকে কাছ থেকে একটু দেখতে চাই, কারণ ভাইটা আমার জীবনের প্রথম সন্তান ছিল। দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি অনেক ভালো থেকো। আমি বেরিয়ে যেতাম 10টার সাথে সাথেই, কিন্তু শাশুড়ি মা ফোন করে বলল যে মা আসবে। আসলে কালকে রাত্রে বাবু আর মা মানে আমার বাবু আর শাশুড়ি মার মধ্যে কথা হয়েছিল যে ওই ভাইয়ের যে 45 দিনের যে একটা কাজ আছে ওইটা নিয়ে নিয়ম নীতি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছিল আমার শাশুড়ি মা এসে বলবে। তো সেই জন্য কিন্তু আজকে মা আসবে, এসে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলবে, নিয়ম নীতি জেনে যাবে, তারপর সাথে আমাকেও নিয়ে চলে যাবে। আর যদি মা না আসতো তাহলে কিন্তু আমি 10টার সাথে সাথে মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতাম। যেহেতু একটু দেরি করেই বেরোবো, মা বলছিল চল কয়েকটা সবজি দিয়ে দিই। বাড়ি থেকে যখনই আমি ওই বাড়িতে যাই তখন মা কিন্তু সবসময় সবজি দিয়ে দেয়। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা তো সবাই জানো যে এই বাড়িতে আসলে নিজের চাষ করা সবজিগুলি মা আমায় ব্যাগ ভর্তি করে দেয়। এবারও কিন্তু যতই মন খারাপ থাকুক ওই দায়িত্বটা কিন্তু মা একদমই বলেনি। যেই শুনেছে আমরা যেতে একটু দেরি হবে সেই কিন্তু কান্নাকাটি থামিয়ে সমস্ত কাজ সেরে চলে আসলো জমিতে সবজি তুলতে। আমিও চলে আসলাম মার সাথে কিছুটা সাহায্য করতে। সাহায্য তো নয়, আমার জন্য মনে হচ্ছিল মার সাথে আরও একটু সময় বেশি থাকতে পারলে হয়তো আরও আমার ভালো লাগতো, মারও ভালো লাগতো। একজন ভাই কমেন্ট করেছে, জানো তো বোন আমি সহজে কান্না করি না, আমার চোখে সহজে জল আসে না, কিন্তু এই ভিডিওটা দেখার পর এই কথাগুলি শোনার পর সত্যি আমার চোখ দিয়ে জল চলে আসলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার ভাই যেখানেই থাক ও যেন ভালো থাকে, আর তুমি নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রেখো। ভাই আমি দুঃখিত তোমার নামটা আমার আর খেয়াল নেই, তবে কমেন্টটা আমার খুব ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ভাই, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। সঙ্গীতা দিদিভাই কমেন্ট করেছে, বোন আমার বাড়ি ত্রিপুরা আগরতলায়, তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কোথায় গো, জানালে অনেকটা ভালো লাগতো, আর তোমার ভাই যেখানে আছে অনেক ভালো আছে। সঙ্গীতা দিদিভাই আমার বাড়ি আগরতলা জিরানিয়ায়, মানে আমার শ্বশুর বাড়ি, আর আমার বাবার বাড়ি খোয়াই ডিস্ট্রিক্টে। আমি ব্যাগপত্রগুলি গুছিয়ে নিচ্ছিলাম আর মাকে দেখো বারবার আমার সামনে আসছিল একটুখানি ভাত খাওয়ানোর জন্য। সকালে একবার কিন্তু খাইয়ে দিয়েছে, এখন মা খেতে বসলো, আমাকে আবার এসে বললো যে একটু খেয়ে নে, তাহলে আমি সবটা খেয়ে নেব। জানো তো বন্ধুরা, আগে যখন আমার ভাইটা ছিল তখন এইভাবে যখন মা আমাকে খাইয়ে দিতে আসতো তখন ভাইটাও আমার পাশে এসে হা করে দাঁড়িয়ে থাকতো। আমাকে খাইয়ে দিচ্ছে মানে ওকেও খাইয়ে দিতে হতো। এদিকে বেলাটাও আজ তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর যেহেতু বাড়ি চলে যেতেই হবে তাই গুছিয়ে নিচ্ছি আমার আর মেয়ের জামা কাপড়গুলি। হঠাৎ করে মনে পড়লো আরে আজকে তো রান্নাই হলো না। হঠাৎ করে মনে পড়লো কেন জানো? কারণ আজকে নেমন্তন্ন হলো আমার মাসি শাশুড়ির বাড়িতে।
ওই যে আমার শাশুড়ি মা আসবে, শাশুড়ি মা কিন্তু শ্রাদ্ধের আগে আমাদের বাড়িতে খাবে না, যেহেতু উনি ঠাকুর মানে শিব ভক্ত। তো সেই জন্য মাসি শাশুড়ির বাড়িতে খাবে, আর উনি বলেছে আমাদের বাড়ির সবাই ওদের বাড়িতে খাওয়ার জন্য। হঠাৎ করে মাথায় আসলো আমি তো এতদিন রান্না করে জোর করে বাবা মাকে খাওয়ালাম, আমি তো বিকেলবেলা চলে যাব, তাহলে তো ওরা আর রান্না করবে না আজকে, এমনিতেই মন খারাপ, আমি আর মেয়ে চলে যাব তাতে আরও বেশি মন খারাপ। তাই ভাবলাম একটুখানি কিছু রান্না করে যাই। ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছিলাম, ডালটা এখন ফোড়ন দেব আর ডিমের একটুখানি অমলেট করে নেব। এগুলি দিয়েই রাতের বেলা মা বাবা খেয়ে নেবে। জানো তো বন্ধুরা, আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমি যদি ছেলে হতাম তাহলে ভালো হতো। এই চিন্তাটা কোনোদিনই আমার মাথায় আসেনি, কিন্তু আজ যখন আমি আমার মা বাবাটাকে ছেড়ে যাচ্ছি এই খারাপ পরিস্থিতিতে, আজ মনে হচ্ছিল যদি আজ আমি ছেলে হতাম তাহলে তো আজ আমি ওদের কাছেই থাকতে পারতাম। আজ আমি মেয়ে বলে আজ আমার আলাদা সংসার আছে, আমার স্বামী সন্তানের কথা চিন্তা করতে হয়। ছেলে হলে তো এই জিনিসটা আর হতো না, এদের কাছেই থাকতে পারতাম। মার সামনে চোখের জল আমি আটকে রেখেছি, কারণ মা এমনিতেই কান্নাকাটি করছে। আমিও যদি এখন কান্নাকাটি করি মা আরও ভেঙে যাবে। আমার মনের ভিতরটা যে কি হচ্ছে একমাত্র ভগবান জানে। আর সবাইকেই বলছিলাম তোমরা কিন্তু আমার মা বাবাকে একটু দেখে রাখো। সব কিছু না লেখাপড়া করে বুঝিনি সব হইছে সব মায়ার মায়ার খেলা মায়ার খেলা মায়া। আজ আমিও ভাইটার মতো পাষাণ হয়ে মা বাবাকে ছেড়ে চলে আসলাম। বিশ্বাস করো আমার একদমই ইচ্ছে করছিল না যেতে, এতটা কান্নাকাটি করছিল মা। আমি দেহটাকে নিয়ে তো চলে আসলাম এ বাড়িতে, কিন্তু আমার মনটা পড়ে থাকবে সবসময় মা বাবার কাছে। ভাই রে, তুই আমায় এই কি পরীক্ষায় ফেলে গেলি ভাই, এখন আমি কি করবো রে ভাই। এ বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখো জিনিসপত্র সব বারান্দায় আছে। আজ প্রায় 15 দিন পর আমার এই মাটির বাড়িটাতে ফিরে এসেছি। কিরকম যেন সব অন্যরকম হয়ে গেছে। আর মনটা তো বারবার মার কাছে পড়ে আছে, যদি আরো 2-1টা দিন থাকতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। কেন যে ভগবান আমাকে মেয়ে বানিয়ে জন্ম দিল। এদিকে তোমাদের দাদার শরীরটাও অনেকটা খারাপ, ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। শাশুড়ি মাও হার্টের রোগী। কি যে করি, ওইদিকে বাবা মার অবস্থাও ভালো না। ভগবান যেন আমাকে অনেক অনেক শক্তি দেয়, আমি যেন সমস্ত কিছু মুখ বুজে সহ্য করতে পারি ভগবান। আজকে 15 দিন পর আসলাম বাড়িতে। কবে 17 তারিখ সকালে বেরিয়েছিলাম, আজকে 30 তারিখ মনে হয় আসলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে এসে স্নান করে তারপর ঘরে গেলাম। ওই বাড়িতে একবার স্নান করেছি, এখানে এসে আবার স্নান করলাম। না হলে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো শিব ঠাকুর বাবা ভোলেনাথ স্থাপিত আছে, তো অনেকটা নিয়ম নীতি মেনে চলতে হয়। যতই হোক খারাপ লাগলেও মরা বাড়ি থেকে এসেছি, আমার খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, তারপরেও এটাই সত্যি। তো ওই বাড়ি থেকে এখানে এসে তো ডাইরেক্ট ঢোকা যায় না, তো একদম মাথা টাথা ধুয়ে ভালো করে স্নান করেছি সন্ধ্যার সময়। সবাই যারা যারা এসেছি মানে কাকু মা আমি, পিউকে স্নান করেনি, কারণ ওকে যদি স্নান করে ঠান্ডা লেগে যাবে, হাত পা ধুয়ে নিয়েছি। তো তারপর একটু রেস্ট করলাম, মা চা করে দিল, চা খেলাম। এখন আসলাম রান্নাঘরে, একটু গরম জল করব, কারণ ভীষণ কাশি গলা ব্যথা, তো তো একটু গরম জল করে ফ্লাক্সে নিয়ে নেবো আর কি, যেন রাতে খেতে পারি। আর রান্না সেরকম কিছু করতে হবে না, কারণ আমাদের বাড়ির পাশে আজকে একটা সেবা হয়েছিল, বৈষ্ণব সেবা, তো এখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছে, আমাদের 2-3 জনের হয়ে যাবে। তার জন্য আজকে আর রাতে কিছু রান্না করব না, শুধু গরম জলটা করব। আর তো চলো, মার সাথে একবার এসে কথা বলেছিলাম, এখন আবার একটু ফোন করে কথা বলবো। এখন তো দূরে চলে এসেছি, এখন মাঝে মধ্যে একটু ফোনেই কথা বলতে হবে মনটা ভালো রাখার জন্য। যদিও মন খারাপ থাকবে সব সময়, মার আমার সবার, তারপরে একটু ফোন করে কথা বললে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা এখানে শেষ করি, কারণ একটু বাদেই শুয়ে যাব, শরীরটা খুব খারাপ, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটা এখানে শেষ করি। এটাই আমার বাবার বাড়ির লাস্ট ব্লগ, কালকে থেকে আসবে আমার সংসারের কাজকর্ম নিয়ে ব্লগ। আর আশা করি সবাই এভাবে আমার পাশে থাকবে, তোমাদের আমার পাশে থাকা খুবই প্রয়োজন বন্ধুরা।
আজকে আমি সত্যিটা বলছি, তোমাদের আমার পাশে থাকা খুবই প্রয়োজন। তো চলো, টাটা, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই একে অপরের পাশে থাকো।